আজ ঢাকা সরোয়ার্দী উদ্যানে জামাতি ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে। যখন ভিডিওটা রেকর্ড করছি তখনও হচ্ছে। তাদের ৭ দফা দাবিতে আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন জামাতে আমির। সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা আজ ঢাকাতে আসছেন। অনেকেই বলছেন ১০ লক্ষ, অনেকেই বলছেন ২০ লক্ষ, অনেকেই বলছেন ৩০ লক্ষ ছাড়িয়ে যাবে। এছাড়াও জামাতের সমর্থকেরা হয়তো আরো বেশি বাড়িয়ে বলবে। এটাই স্বাভাবিক, প্রত্যেকটা রাজনৈতিক দল এটা বাড়িয়ে বলবে। এখন প্রশ্ন হলো যে সারা বাংলাদেশ থেকে জামাতি ইসলামের লোকজন যে ঢাকায় আসলেন, কিভাবে আসলেন? জামাতের এক নেতা বলেছেন যে সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদের আসার ব্যবস্থা তারা নিজেই করেছেন। এখানে কয়েক হাজার লঞ্চ আছে, প্রায় ২০,০০০ বাসের ব্যবস্থা তারা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেটা এসেছে সেটা হচ্ছে ট্রেন। মোটামুটি ৫টা ট্রেনের কথা আমি জানতে পেরেছি। উত্তরবঙ্গ থেকে আসবে ৩টা এবং চট্টগ্রামের দিক থেকে আসবে ২টা। এই ৫টা ট্রেন জামাতকে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন জামাতকে দেওয়া হয়েছে, অনেকেই বলছেন যে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য, বেশি লোকজন দেখানোর জন্য, জামাতের বেশি নেতাকর্মীকে উপস্থিত করার জন্য বা জামাতের যে মহাসমাবেশ এটা প্রেজেন্টেশন করার জন্য, যেটাই বলেন, সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য এই ট্রেনটা দিয়েছে বলে অনেকে মনে করছেন বা অনেকে নানা ধরনের আলোচনা সমালোচনা করছেন। অনেক বিজ্ঞ ব্যক্তিদেরও ফেসবুক পোস্ট, ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো দেখলাম, তারাও বলছেন যে জামাতকে সহযোগিতা করার জন্য ট্রেনগুলো দেওয়া হয়েছে। আসলে জামাতকে সহযোগিতা করার জন্য ট্রেন দেওয়া হয়েছে নাকি ট্রেন নেওয়ার বা ট্রেন কাউকে ভাড়া দেওয়ার কোনো আইনি ব্যবস্থা আছে বা কোনো মন্ত্রণালয় থেকে অথবা ট্রেনের যে ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে ভাড়া দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, সেইটা যদি আমরা দেখি তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব যে এটা জামাতকে সহযোগিতা করার জন্যই সরকার দিয়েছে নাকি আসলে জামাত চাইলে বা অন্যান্য প্রতিষ্ঠান চাইলেও এটা নিতে পারে। এই বিষয় নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা যেটা দেখেছি যে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তাদের অনেকের মধ্যে এখন ফাটল ধরেছে। এক একজনের বিরুদ্ধে কথা বলছে, আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। যাক, এটা অন্য আলোচনা, সেটা নিয়ে পরে কথা বলবো। এখন জামাতকে ট্রেন দেওয়ার বিষয় নিয়ে কথা বলি। শুধু জামাতকেই নয়, আপনারা হয়তো মনে করবেন যে আমি জামাতের পক্ষে কথা বলছি, আসলে সেটা না। ট্রেন শুধু জামাতকে নয়, যে কোনো কাউকে যদি ট্রেন কোম্পানি চায় তাকে ভাড়া দিতে পারে। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের লোকজন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পুরো ট্রেন আপনি ভাড়া করেন, তাহলে আপনি নিজে চাইলেও এটা ভাড়া নিতে পারবেন। এটা হচ্ছে ট্রেন কোম্পানির। আর এটা নিয়ে যেই আসলে রাজনৈতিক কথাবার্তা তো আপনারা জানেন যে কোনোভাবেই কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন করতে পারলেই নিজেকে অনেক বড় মনে করেন। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ঠিক জামাতও একই কাজ করেছে এবং ট্রেন কোম্পানিও কিন্তু এটার একটা বিবৃতি দিয়েছেন যে জামাতে ইসলামের সমাবেশে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে, ওই ট্রেনের যাবতীয় খরচ জামাত বহন করবে, সেই শর্তে ট্রেন জামাতকে দেওয়া হয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে বলে এখন পর্যন্ত প্রকাশ হয়নি। এটা যে কোনো কোম্পানি চাইলেই নিতে পারে। এবং বাস যেহেতু মালিকানাধীন, লঞ্চ যেহেতু মালিকানাধীন, তারা সেভাবে ভাড়া নিতেই পারে। কিন্তু ট্রেন নিয়ে যে সমালোচনা করা হচ্ছে এটা আসলে আইনগত কোনো বাধা নেই। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামেও সেখানে কিন্তু নিতে পারবেন। এখন জামাতি ইসলামের যে সমাবেশ, এই সমাবেশে কত লোক হতে পারে? আমরা বিগত দিনেও দেখেছি যে শেখ হাসিনার যত অত্যাচার হয়েছে জামাতের উপরে, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে হয়েছে। বিএনপির ১,৬০,০০০-এর বেশি মামলা খেয়েছে, মানে এই ধরনের নির্যাতন হয়েছে। কিন্তু জামাতের উপরে যে নির্যাতন হয়েছে, জামাতকে ধ্বংস করে দেওয়া নির্যাতন, জামাতের কেন্দ্রীয় নেতাদেরকে কথিত যুদ্ধাপরাধী বলে ফাঁসি দেওয়া হয়েছে, রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ জামাতের কেন্দ্রীয় নেতাগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, যেটা অন্যান্য রাজনৈতিক দলকে করা হয়নি, কিন্তু চেষ্টা করছিল। হয়তো আরো কিছুদিন থাকলে শেখ হাসিনা এই কাজগুলো করতে পারত। এরপরেও জামাতি ইসলাম যে দুমে যায়নি সেটা কিন্তু আমরা জানতে পারছি, মোটামুটি বুঝতে পারছি। আরেকটা বিষয় যে জামাতের যে কতজন লোক হবে, এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা করছে অনলাইনে অ্যাক্টিভিস্ট যারা আছে, ফেসবুকে যারা আছে, তারা করছেন যে জামাতের ভাড়াটিয়া লোক আসবে
বা হচ্ছে হয়তো দুই দুই তিন হাজার বা 2, 4, 5 হাজার লোক আসবে। অনেকে বলছেন হয়তো 1 লাখ লোক সেখানে সমাগম করতে পারবে। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে দেখেছি যে সেখানে বলা হচ্ছে জামাতের সমাবেশ শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য। এই লোকগুলোর ভিতরে যদি আপনি দেখেন, বেশিরভাগ হচ্ছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা, বেশিরভাগই শিক্ষক শিক্ষার্থীরা। আমরা বিগত দিনের যেই সমাবেশগুলো দেখেছি, যেমন ধরেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন যমুনা ঘেরাও করা হলো, অর্থাৎ প্রধান প্রধান উপদেষ্টা আমাদের হচ্ছে ইউনূস স্যার, তার কার্যালয় ঘেরাও করা বা হচ্ছে তার বাসভবন ঘেরাও করার, যমুনা ঘেরাও করার একটা কর্মসূচি দিয়েছিল এনসিপি। প্রথমে কিন্তু খুব একটা লোকজন আমরা সেখানে দেখি নাই। পরবর্তীতে সেখানে যখন ইসলামিক দলগুলো জামাত সহ হেফাজতে ইসলাম তারা এবং হচ্ছে চরমনায় পীর সাহেব ওনারা যখন সেখানে উপস্থিত হতে লাগলেন, তখন কিন্তু সেখানে বৃহৎ লোকজনের একটা সমাবেশ বা সমাগম কিন্তু সেখানে ঘটেছিল, আমরা দেখেছি। অর্থাৎ আমি এটা আপনাদেরকে বললাম কেন, যে জামাতি ইসলাম যেই সমাবেশ করেন, সেই সমাবেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক, মানে দেখার মতো লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয়। আমি বলবো না যে সেখানে কোটি কোটি লোকজন উপস্থিত হয়, সেভাবে বলবো না, তবে মানসম্মত লোকজন সেখানে উপস্থিত হয় বলে কিন্তু আমরা দেখেছি। আর তার প্রেক্ষিতে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এই পরিমাণ লোকজন সেখানে উপস্থিত হয়েছে। হয়তো অনেকে সমালোচনা করবেন বা আমিও করব, জামাত সেখান থেকে ভাড়া করে লোক নিয়ে আসছে। এটা এক প্রকার ভাড়াই, যে তাদের নেতাকর্মীদের ঢাকাতে আসার যেই খরচপাতি বা হচ্ছে যাবতীয় ব্যবস্থা কিন্তু জামাত নিজেই করেছে, যেটা সচরাচর অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় না। আমি কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ আমার বয়সে, হয়তো আমি এই বিষয় নিয়ে আগে কোনো আলোচনা সমালোচনা করি নাই, আমি দেখি নাই যে কোনো রাজনৈতিক দল ট্রেন ভাড়া করে তাদের নেতাকর্মীকে নিয়ে এসেছে। এই যে বিএনপিও এর আগে অনেক বড় বড় মহাসমাবেশ করেছে, আমি ট্রেন ভাড়ার বিষয়টা কিন্তু দেখি নাই। সেক্ষেত্রে জামাতি ইসলামের যেই সমাবেশ, মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু লোকজন অনেক বেশি হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কত লোক হতে পারে? আমি এটার একটা ভোট দিয়েছিলাম ইউটিউবে, অবজারভেশন ভোট দিয়েছিলাম যে সেখানে কার পক্ষে কত লোক হতে পারে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, কিন্তু আমরা শেষ পর্যায়ে হয়তো কাউন্টেবিলিটি করা সম্ভব হবে না যে সেখানে কত লোক আসছে বা কত লোক যাচ্ছে। মোটামুটি একটা ধারণা হতে পারে যে এতজন লোকজন সেখানে উপস্থিত হচ্ছে, এতজন লোক সেখানে আসছে, এরকম কিন্তু একটা ধারণা হতে পারে। তবে রাজনীতির শেষ বলতে কিছু নেই, এক একজনে এক এক রকম কথা বলবে। অনেকে মনে করছেন যে এখানে এনসিপির সহযোগিতা আছে, এনসিপির লোকজনও সেখানে আসবে বা ইসলামিক অন্যান্য যে দলগুলো আছে তারাও এখানে উপস্থিত হবেন। অর্থাৎ সব মিলে যদি উপস্থিত হয়, মোটামুটি কিন্তু ভালো লোকজন আজকে ঢাকায় উপস্থিত হবে এবং তাদের যে 7 দফা দাবি, সেটা কিন্তু আজকে সমাবেশের মাধ্যমে তারা উত্থাপন করবেন, সেটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।